গত দুদিনের প্রবল বর্ষণে জল বেড়েছে হাওড়ার কানা দামোদর নদীতে। জগৎবল্লভপুর ১ নম্বর ও পাতেহাল গ্রাম পঞ্চায়েতের যাতায়াতের একমাত্র রাস্তা জলের তলায় চলে গিয়েছে। যদুপুর এলাকার মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল যাওয়ার এই একটাই রাস্তা, সেই রাস্তাতেই ভর্তি জল। সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা। আমাদের যদুপুরের সঙ্গে চাঁদুল গ্রামের একটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে। আমাদের জগৎবল্লভপুরে হসপিটাল আছে, জগৎবল্লভপুরে কলেজ আছে, চাঁদুলে স্কুল আছে, আপার প্রাইমারি দুটো স্কুল আছে। ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। এখন চলুন, খুব তাড়াতাড়ি না ব্যবস্থা করলে আমাদের গ্রামের লোক আমাদের ও গ্রামে যেতে পারছে না, ও গ্রাম থেকে সব থেকে বেশি হচ্ছে ওদিককার লোক এদিকে আসতে পারছে না। অন্য ব্রিজ বানানো হচ্ছে আশ্বাস প্রশাসনের। কানা দামোদরের ওপর ১-১.৫ কিলোমিটারের মধ্যে মোট ৩খানা ব্রিজ তৈরি হচ্ছে। একটা খাঁড়াপাড়ার সঙ্গে মানে জগৎবল্লভপুর 2 এর সঙ্গে জগৎবল্লভপুর 1 এর সংযোগ করার জন্য খাঁড়াপাড়ায় একটা ব্রিজ, আরেকটা হচ্ছে জগৎবল্লভপুর 1 এর সঙ্গে পাতিহাল, ওটা হচ্ছে যদুপুরের একটা ব্রিজ, আরেকটা হচ্ছে হাফেজপুরে তৈরি হচ্ছে, সেটাও জগৎবল্লভপুর 1 এর সঙ্গে পাতিহালের সংযোগকারী। কুনুর নদীর জল ছাপিয়ে প্লাবিত গুসকরা শহরের একাংশ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গুসকরা পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ড। রাজ্যের অন্যান্য নদীগুলোর মতো গত কয়েকদিনের বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে কুনুর নদী, আর নদী উপচে জল ঢুকে পড়েছে একেবারে গুসকরা শহরে। পুরসভা সূত্রে খবর, প্লাবিত হয়েছে 2, 3, 4, 6, 7 এবং 12 নম্বর ওয়ার্ড। ভয়াবহ পরিস্থিতি কমলনগর, দোনাইপুর, কোন্নগর, কাটাটিকুরি, সুয়ারা সহ একাধিক এলাকা। জল ঢুকে পড়েছে বাড়ির অন্দরেও। বৃষ্টির জল, বৃষ্টিতে এইভাবে জল ডুবে গেছে, আমাদের ঘর ডুবে গেছে, দেখুন যে গ্যাস ট্যাস সব ডুবে গেছে, রান্না করতে পারছি না। তুমি খারাপ, মানে না নিচে কিছু নামতে পারছি, কিছু করতে পারছি, জলের ব্যবস্থা নেই, কিছু নেই, মানে কি খাবো সেটা নিয়ে ভাবতে হচ্ছে। আর সাপ কপে ঢুকে যাচ্ছে, ওদের সাথে এখন বসবাস করতে হচ্ছে। এই অবস্থা হলো ওই কুনুর নদী ব্রিজের জন্য, মেলবন্ধন সেতুর জন্য। মেলবন্ধন সেতুটা এমনভাবে তৈরি করা, 2-4টে পাইপ দিয়ে তৈরি করা, পাইপে কি জল কাটে? এই অবস্থায় স্থানীয়দের একাংশই দড়ি দিয়ে বেঁধে দুর্গতদের সরানোর কাজ শুরু করেছে। বৃষ্টির জেরে জল বাড়ছে দ্বারকেশ্বর নদেও। আতঙ্ক বাড়ছে বাঁকুড়ার ভাদুলের মল্লপাড়ার বাসিন্দাদের। ভিটেমাটি হারিয়ে ফের গৃহহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। এই অবস্থায় বালির বস্তা ফেলে বাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু ভাঙন রোধে বালির বস্তা যথেষ্ট নয়। দাবি উঠছে পাকা বাঁধের স্থায়ী সমাধানের। আমরা ছোটোর থেকে দেখে আসছি এরকম পরিস্থিতি হচ্ছে, প্রায় 40 বছর আমরা দেখছি যে এরকম নদীটা খেয়ে চলে যাচ্ছে, আর আমরা সেরে যাই। আমরা চাই যে পুরো নদীটা দীর্ঘদিন একভাবে থাকে, যেন আমাদের যেন ক্ষতি না হয়, রাতের ঘুমটা যে সুস্থভাবে আমরা ঘুমাতে পারি। যে চাষিদের চাষ আবাদ আছে, এইসব নষ্ট করে দিচ্ছে প্রত্যেক বছর এরকম। এটা ভাঙন কি আবার নতুন করে? হ্যাঁ, ভাঙন তো আবার নতুন করে আরম্ভ হয়েছে, যেটা বেঁধে দিয়ে গেছে সেই ভাঙনে তো হয় নাই। প্লাবন পরিস্থিতি রাজ্যের পশ্চিমাঞ্চলের আরেক জেলা বীরভূমেও। কুঁয়ে নদীর জলে প্লাবিত ঠিবা পঞ্চায়েতের কান্দরকুলো, খাঁপুর, হরিপুর, চতুর্ভুজপুর, জয়চন্দ্রপুর সহ একাধিক গ্রাম। বৃষ্টিপাত বাড়লে হিংলো জলাধার থেকে আরও জল ছাড়া হতে পারে, বাড়ছে বন্যার আশঙ্কা। এর মধ্যেই খাঁপুর সুইচ গেটের কাছে নদী বাঁধে ফাটল ধরেছে। প্রশাসনের মদতে এরপরই দ্রুত বাঁধ মেরামতি শুরু হয়। আশঙ্কা বলতে এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে এরপর যদি জল ছাড়া হয় বা অতিবৃষ্টি হয় তাহলে বাঁধ ভাঙার একটা আশঙ্কা থেকেই যাবে। কিনারে জল চলে এসছে। আমাদের আধিকারিকরা আছে বা আমাদের বিডিও সাহেব, এমএলএ সাহেব, আমাদের শোভন দ্বারা সবাই পরিদর্শন করতে এসেছিলেন, বা আমাদের বিধায়ক সাহেব এক্ষুনি আসবেন, বা আমরা যা মোকাবেলা করা সেভাবে আমরা মোকাবেলা করছি। খারাপ পরিস্থিতি বীরভূমের সাঁইথিয়াতেও। জলের তোড়ে ভেঙে গিয়েছে ময়ূরাক্ষী নদীর ওপরের ভাসা ব্রিজ। সমস্যায় সাধারণ মানুষ, যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে। বাস স্ট্যান্ড ছিল, এখানে যাত্রী দাঁড়াতো, এই বন্যাতে সব ভেঙে গেছে। কখন এটা? কালে রাত্রে। কোথায় যেতে? কোনোটাই যেতে পারছে না। না, কেন? এই যে ব্রিজের জলের জন্য। আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা এখন কাজ চলছে, ওদিকে বাইক বেরোচ্ছে না, তাহলে যাবো কি করে? যাতায়াতের জন্য নতুন ব্রিজ খুলে দেওয়া নিয়ে শনিবার সকালে পুলিশের সঙ্গে স্থানীয়দের একপ্রস্ত বচসাও হয়। ক্যালকাটা নিউজ।